২০২৭ সালে সরকারি তত্ত্বাবধানে হজ করতে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫,০৫,০০০ টাকা। আগের চেয়ে বিমান ভাড়া কমানো হয়েছে ২৪,০০০ টাকা বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ তোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিমান ভাড়া কমানো সম্ভব হলেও সৌদি আরবে আবাসন, খাবার এবং মুদ্রা বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় সার্বিক প্যাকেজ ব্যয় আগের বছরের চেয়ে বেড়েছে। ধর্মমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করার নির্দেশনা দেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিমান ভাড়া কমল ২৪,০০০ টাকা। তবুও ২০২৭ সালের হজে যেতে আগের বছরের চেয়ে বেশি খরচ করতে হবে হজযাত্রীদের। কারণ সৌদি আরবে আবাসন, খাবার এবং মুদ্রা বিনিময় হারের প্রভাব বেড়েছে সরকারি হজ প্যাকেজের মূল্যে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় এবার নির্ধারণ করা হয়েছে দুটি প্যাকেজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। মন্ত্রী আরও জানালেন, বিমান ভাড়া কমানো সম্ভব হলেও সৌদি আরবের বিভিন্ন সেবার মূল্য বৃদ্ধি এবং রিয়ালের বিপরীতে বিনিময় হারের পরিবর্তনের কারণে সার্বিক প্যাকেজ খরচ বেড়েছে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৮ই এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হতে পারে। আর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ মে বলে জানান ধর্মমন্ত্রী। অনেক ধন্যবাদ আপনাদের। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।